সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ জিকির করো কারো সাথে না জুলুম করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো কারো সাথে না জুলুম করো আল্লাহু আল্লাহ সবাই আইসবে যেতে হবে সঙ্গে কেউ যাবে না রে নামাজ রোজা সাথী হবে খেয়াল রাখো অন্তরে দিল কাবাতে দিল কাবা তোর দিল কাবাতে দিল কাবা তোর যে তোমার পালন কর্তা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো কারো সাথে না জুলুম করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো আইসবে যেতে হবে সঙ্গে কেউ যাবে না রে নামাজ রোজা সাথী হবে খেয়াল রাখো অন্তরে দিল কাবাতে দিল কাবা তোর দিল কাবাতে দিল কাবা তোর যে তোমার পালন কর্তা আল্লাহু আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই হলাম মুসলমান আমরা সবাই ইসলাম ধর্মের অনুসারী ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী এখন প্রশ্নটা হচ্ছে আমি আত্মসমর্পণটা কার কাছে করব আল্লাহর কাছে করব না আল্লাহর প্রেরিত নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দুল আরিফ তাদের কাছে করব আল্লাহর কাছে সরাসরি আত্মসমর্পণ করলে আমার আল্লাহ যে খুশি হন না আমরা তা টের পাই আজাজির 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে আদমকে না মানার দরুন সে শয়তানে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহকে না মানার কারণে না আদমকে না মানার কারণে অনেকে আমাদের মধ্যে অনেকেই আছে যারা আল্লাহকে মানতে চায় কিন্তু নবী রাসূল ওলিয়া উলিয়াকে মানতে চায় না আমার আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আপনি নবীকে ভালোবাসে যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চাই সে যেন আপনি নবীকে মহব্বত করে আপনি নবীকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা আপনি নবীকে মহব্বত করলেই আমি আল্লাহকে মহব্বত করা অর্থাৎ যার দিলের ভিতরে নবীর মহব্বত যত বেশি তার ঈমানের পরিমাণও তত বেশি যার দিলের ভিতরে নবীর ভালোবাসা যত বেশি তার ভিতরে ঈমানের পরিমাণ তত বেশি যার দিলের ভিতরে নবীর ঈমান নাই নবীর প্রতি মহব্বত নাই তার কোনো ঈমান নাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেন যারা আমার ওলির বিরোধিতা করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর আমি আল্লাহ যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি তার ঠিকানা হয় জাহান্নাম জান্নাত হয় চিরতরে হারাম আমার আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীগণ তোমরা যারা বিশ্বাস করো তোমরা আমার নৈকট্য লাভের জন্য ওসিলা অন্বেষণ করো এই ওসিলাই হচ্ছে একজন হক্কানি কামেল ওলি মুর্শিদ অর্থাৎ সূরা মাইদার 35 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন
তোমরা যারা ঈমান আনিয়েছো আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য লাভের ওসিলা অন্বেষণ করো। আমরা যে বায়াত গ্রহণ করার কথা বলি, এই বায়াত গ্রহণ করার কথা কি কোরআনে আছে? কোরআনে অবশ্যই আছে। সূরা ফাতার 10 নম্বর আয়াতে আছে, হে নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করিয়াছে তারা তো আল্লাহর কাছে বায়াত গ্রহণ করিয়াছে, আল্লাহর হাত তার হাতের উপরে রহিয়াছে। এই ওয়াদা যারা রক্ষা করিল তারা নিজেদের মঙ্গল কামনা করিল, এই ওয়াদা যারা ভঙ্গ করিল তারা নিজের নফসের উপরে জুলুম করিল। সূরা কাহাবের 17 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর আল্লাহ যাকে পথ দেখান না সে কখনো ওলি মুর্শিদের দেখা পায় না। সুতরাং ওলি মুর্শিদের পথটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। ইয়েমেন প্রদেশে একজন জগৎ বিখ্যাত আলেম ছিল, নাম ছিল মাওলানা রুমি। মাওলানা রুমি নাম শুনেন নাই? একজন জগৎ বিখ্যাত আলেম ছিল, তার নাম ছিল মাওলানা রুমি। তার গ্রামে একজন অশিক্ষিত মূর্খ একজন আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল শাম তাবরেজি। শাম তাবরেজি গ্রামের খানকায় বসে গ্রামের অসহায় মানুষদের নিয়ে তিনি খানকায় বসে জিকির আজগার করতেন। জিকির আজগার করতে করতে তার এমন একটা অবস্থা হতো, তার দেহ মুবারক পরে থাকতো দুনিয়াতে, আর রুহ মুবারক চলে যেত আল্লাহর আরশে। একদিন আমার আল্লাহ পাক বলেন, হে শাম তাবরেজি, তুমি যেভাবে জিকির আজগার করো তোমার প্রতি আমি সন্তুষ্ট, কিন্তু দেখো তো মাওলানা রুমিকে একটু হেদায়েতের পক্ষে আনা যায় কিনা। তখন শাম তাবরেজি বলেন, হায় আল্লাহ তাআলা, এত বড় জগৎ বিখ্যাত আলেম, সে কি আর আমার কথা শুনবে? আমার আল্লাহ পাক বলেন, তুমি যেই দেখো না কেন। এইবার শাম তাবরেজি আল্লাহ পাকের কথা মতো তিনি মাওলানা রুমির বাড়ির দিকে রওনা দিলেন। মাওলানা রুমির বাড়ির দিকে গিয়ে তিনি তার লাইব্রেরিতে প্রবেশ করলেন। লাইব্রেরিতে প্রবেশ করে দেখলেন মাওলানা রুমি সেখানে কিতাব অধ্যয়ন করছে। এইবার তিনি শাম তাবরেজি মাওলানা রুমিকে জিজ্ঞেস করলেন, একটু আমার কথা মনোযোগ দেন, এটা বলে শেষ করে দেব। এইবার তিনি শাম তাবরেজি মাওলানা রুমিকে জিজ্ঞেস করলেন, হে মাওলানা রুমি, আপনি কি করছেন? মাওলানা রুমি জবাব দিল, আমি কি করছি আর অর্থ তুমি বুঝবা না, আমি এখন কিতাব অধ্যয়ন করছি। শাম তাবরেজি বলেন, সারা জীবন কিতাব অধ্যয়ন করবেন, আল্লাহর সঙ্গে কবে যোগাযোগ করবেন? এইবার তারপরের দিন আবারও খানকায় বসে গ্রামের সেই অসহায় দিন থেকে অসহায় মানুষদের নিয়ে তিনি জিকির আজগার করছেন। জিকির আজগার করতে করতে তার এমন একটা অবস্থা হলো যে তার দেহ মুবারক পরে থাকলো দুনিয়াতে, রুহ মুবারক চলে গেল আল্লাহর আরশে। এইবার আমার আল্লাহ পাক বলেন, হে শাম তাবরেজি, তুমি গতকাল মাওলানা রুমির বাড়ির দিকে গেছিলে, কোনো কাজ হয় নাই, কিন্তু তুমি দেখো তো কাল যে একটু তাকে একটু হেদায়েতের পক্ষে আনা যায় কিনা। এইবার তিনি তার পরের দিন তিনি মাওলানা রুমির বাড়ির দিকে রওনা দিলেন। মাওলানা রুমির বাড়ির দিকে রওনা দেখলেন মাওলানা রুমি একটা বাতি জ্বালিয়ে কিতাব অধ্যয়ন করছে। এইবার তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলেন তার কিতাব অধ্যয়ন করা বন্ধ হচ্ছে না। এইবার তিনি ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। যেই বাতিটা ফু দিয়ে তিনি বন্ধ করে দিলেন, এইবার মাওলানা রুমি চটে গেলেন। মাওলানা রুমি বলে, হে শাম তাবরেজি, তুমি আজকে আবার আমার বাড়িতে এসেছো এবং তুমি আমার কিতাব অধ্যয়ন করাটাকে তুমি বন্ধ করে দিলা। তখন শাম তাবরেজি জবাব দিল, আমি তো আপনার কিতাব অধ্যয়ন করিনি, আমি তো শুধু আপনার বাতিতে ফু দিয়েছি। তখন বললো, তোমার ফু দেওয়ার কারণে তো বাতি নিভে গেছে। এইবার শাম তাবরেজি বলেন, ফু দেওয়ার কারণে যদি বাতি নিভে যায় থাকে তাহলে আপনি আবার ফু দেন, তাহলে আবার বাতি জ্বলে উঠবে। তখন মাওলানা রুমি বলেন, ফু দিলে কি আর বাতি জ্বলে উঠবে? তখন বলেন, আপনি দিয়েই দেখেন না কেন। এইবার মাওলানা রুমি ফু দিলেন কিন্তু বাতি জ্বললো না, কিন্তু শাম তাবরেজি যে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে বাতি জ্বলে উঠলো। এই দৃশ্য থেকে মাওলানা রুমি বললেন, হে শাম তাবরেজি, কোথা থেকে তুমি এসব জাদুবিদ্যা শিখে আসো আর আমার সামনে এসে প্রয়োগ করো? খবরদার, তুমি আমার সামনে এসে জাদুবিদ্যা প্রয়োগ করবে না। যাও পাগল, যাও, এখান থেকে তুমি বের হয়ে যাও। শেষ ঘটনা। তারপরের দিন আবারও তিনি সেই খানকায় বসে জিকির আজগার করছেন। জিকির আজগার করতে করতে তার ভিতরে এমন একটা অবস্থা হলো যে তার দেহ মুবারক পরে থাকলো দুনিয়াতে, রুহ মুবারক চলে গেল আল্লাহর আরশে। আমার আল্লাহ পাক বললেন, হে শাম তাবরেজি, শেষবারের মতো তুমি মাওলানা রুমির বাড়ির দিকে যাও। এইবার শাম তাবরেজি বলে, হায় আল্লাহ তাআলা, আমি 2 বার তার বাড়িতে গেছিলাম, সে আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে, এইবার গেলে আমাকে ধরে মারবে। তখন আমার আল্লাহ পাক বলেন, তুমি যাও, বাকিটা আমি দেখছি। আমার আল্লাহ পাকের কথা মতো তারপরে দিন
শাম তাবরেজি মাওলানা রুমির বাড়ির দিকে রওনা দিলেন। মাওলানা রুমির বাড়ির দিকে রওনা দিয়ে লাইব্রেরিতে প্রবেশ করলেন। লাইব্রেরির ভিতরে তিনি দেখলেন যে তিনি আবার কিতাব অধ্যয়ন করছে। অনেকক্ষণ অপেক্ষা করলেন, কোনো কিছুতেই সে মাওলানা রুমির কিতাব অধ্যয়ন কাটছে না। এইবার তিনি কোনো উপায় না পেয়ে তিনি মাওলানা রুমির কাছ থেকে কিতাবগুলো নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিলেন এবং লাইব্রেরির ভিতরে যত বই ছিল সমস্ত বই তিনি কিতাব গুলো কুয়োর মধ্যে ফেলে দিলেন। মাছ যেমন পানির ভিতর থেকে তুললে ছটফট করে, মাওলানা রুমি তেমনি ছটফট করতে থাকলেন আর বলতে লাগলেন, হাই শাম তাবরেজি, আমি এই কিতাবগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কত কষ্ট করে সংগ্রহ করেছি, আর তুমি মুহূর্তের মধ্যে কিতাবগুলো নষ্ট করে দিলা। এই কিতাব আমি কোথায় পাবো? এই কিতাব তো কোনো জায়গায় পাওয়া সম্ভব না। এর ভিতরে অনেক কিতাব আছে, আমি অনেক বছর তপস্যা করে লেগেছি। তখন শাম তাবরেজি জবাব দেয়, এই কিতাবগুলো তো আপনিই লিখেছেন, এই কিতাবগুলো তো আপনি পড়েছেন, সুতরাং এই কিতাবগুলো তো আপনার কথা শোনার কথা। তখন তিনি মাওলানা রুমি বললেন, এ পাগল, কিতাব কি আর আমার কথা শুনবে? এইবার বলেন, আপনি ডাক দিয়েই থাকেন না কেন? এইবার মাওলানা রুমি কিতাবগুলোকে ডাক দিলেন, কিন্তু কিতাবগুলোর কোনো নড়াচড়া নাই। এইবার শাম তাবরেজি যেই কিতাবগুলো ডাক দিছে, একটা একটা করে কিতাব পানির মধ্যে থেকে উঠে আসলো। এই দৃশ্য থেকে তিনি শাম তাবরেজি মাওলানা রুমি লক্ষ্য করলেন যে তার কিতাবগুলো একটু ভিজিয়ে নাই, একটু কিতাবও নষ্ট হয় নাই। তখন তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি তখন সঙ্গে সঙ্গেই শাম তাবরেজির পায়ে পড়ে গেলেন। শাম তাবরেজির পায়ে পড়ে বললেন, হে শাম তাবরেজি, কিতাব পড়লে আল্লাহ পাওয়া যাবে না, কি পড়লে আল্লাহ পাওয়া যাব, সেই বিদ্যা তুমি আমাকে শিখিয়ে দাও। তখন তিনি বললেন, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে। শাহজালাল, শাহপুরাণ, খাজা বাবা মঈনুদ্দিন, নিজামুদ্দিন আউলিয়া, তাদের মতো জগৎ বিখ্যাত বিখ্যাত ওলিয়া উলিয়ারা বায়াত গ্রহণ করেছে, অথচ আপনি আর আমি বায়াত গ্রহণ করতে চাই না। আপনারা যারা বায়াত গ্রহণ করেন নাই তারা একটা বায়াত গ্রহণ করে নেবেন, আর যারা করছেন তাদের কোনো সমস্যা নাই, তারা করছেন। এখন আমি ছোট্ট একটা কথা বলি, একটু পরেই উনি 5টা কালেমা পড়াই দিবেন। যারা বিভিন্ন জায়গায় পড়ছেন তারা পড়ছেন, তাদের পড়ার দরকার নাই, আর যারা কোথাও পড়েন নাই তারা পড়ে নেবেন। যেমন মনে করেন আপনি একটা বিয়ে করলেন, আপনি যদি সন্ধ্যার সময় বাজার থেকে মাছ কিনে যদি বাড়িতে নিয়ে আসেন, আপনার স্ত্রী মাছ কোটে না, অর্থাৎ আপনি যদি বলেন 1, সে বলে 2, অর্থাৎ আপনার সাথে তার বিপরীত। তো সংসারের তার সাথে আপনার বনাবনি নাই, তাহলে আপনি কি করবেন? সেই বউকে কি রাখবেন না। পরবর্তী বিয়ে করলেন, কিন্তু আপনার বউয়ের সাথে স্বামীর খুব বনে, তাহলে আগের সাথে ভালো হলো না? এইখানে 5টা কালেমা পড়ে যান, তারপরে যদি কোথাও ভালো গুরু যদি পান সেখানে পড়ে নেবেন। গুরু পাল্টান যায়, অনেক বড় বড় ওলিরা গুরু পাল্টিয়েছে। এখন আমি আর বেশি বক্তব্য দিব না, এখন 5টা কালেমা পড়াই দিবে। যারা 5টা কালেমা কোথাও পড়েন নাই, তারা 5টা কালেমা কিছু না, 5টা কালেমা, ইসলামের 5টা কালেমা উনি পড়াই দিবেন। আর যারা পড়ছেন তারা তো পড়ছেনই, আর যারা পড়েন নাই যদি মনে করেন যে দরকার তাহলে পড়বেন। আপনার ছেলেকে যদি ইংরেজি পড়াতে চান, ইংরেজি স্যার দরকার। যদি আপনার ছেলেকে আরবি পড়াতে চান, আরবি উস্তাদ দরকার। আপনার ছেলেকে যদি ডাক্তার বানাচ্ছেন, ডাক্তার দরকার। তেমনি পরকালের জন্য একজন উস্তাদ দরকার। এখন উনি 5টা কালেমা পড়াই দিবে। আপনারা যারা পড়ে নাই সঙ্গে সঙ্গে 5টা কালেমা পড়ে নেবেন। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে।